দেখো মামা, তুমি কিন্তু আমাকে এমনি কম করবা না। আমি কিন্তু একদম আমার বড় ভাইয়ের বাসায় যাবো না। তোমার সংসার এভাবে করে পড়ে থাকতে পারবো না। আমি এই সংসার তোমার খাই না, আমার পোলাও খাই। একদম আমার সাথে এভাবে কথা বলবা না। এরকম কথা বলে আমি একদম আমার বড় ভাইয়ের বাসায় চলে যাবো। এখানে আমি পড়ে থাকতে আসিনি। দেখুন না, আপনি আর এই কথা একদিনও বলবেন না। আমার এই কথা শুনে খুব কষ্ট লাগে। আপনি এতবার যেতে চান, একবারও যাবেন না। সেই জন্য আমার খুব কষ্ট লাগে। এখন পর্যন্ত একবার তো সামনে যাবেন, চলে গেলেন। ওইবার খালি বলেনই যাবো, কই এখন তো গেলেন না। কি ব্যাপার ভাবি, শুনলাম গ্রাম থেকে লোক আসবে নাকি? গ্রামের মানুষের কোনো আত্মীয় আছে? এই ঢাকা শহরে অন্য জায়গা দিবে। বাড়ি থেকে জায়গা আছে, এতগুলো গ্রামের মানুষ আসবে। এই আসবে, ঘর বাড়ি নোংরা করবে, বাথরুমে যাবে, এটা সেটা ধরবে, কি নোংরা না করবে। কি আর কমু, আমার কোলাটা খালি শিশু বাড়ি করে কিছু কইতেও ভালো লাগে না। এখন আর কি করা, আসবে। আমি বলে দিচ্ছি, আমি রান্না বান্না করে খাওয়াতে পারবো না। এখন বলবো আমার শরীর ভালো, আমি সারাদিন অসুস্থ, আমার গায়ে কি ব্যথা। এত মানুষজন আসলে আমি কি করে রান্না করবো? আমি আমার বিয়ের আবার করে দিচ্ছি যে গ্রামে যে সরিষার তেল, হলুদ, মরিচ ওগুলো নিয়ে আসতে। গ্রামে ওগুলো ভালো পাওয়া যায়, চাষাবাদ করে। মেয়ের বাড়িতে তো অল্প দিতে পারবো না, বেশি করে নিয়ে আসবে। আপনারা দিব কথা। হ্যাঁ, বেশি করে নিয়ে আসে আপনারা দিব। হ্যাঁ, ঠিক আছে। আরে রিঙ্কি মা চলে এসেছে, ভিতরে এসো। এখানে বসো। আজকে কিন্তু খেয়ে যেতে হবে। আমি গরুর মাংস ভিজিয়েছি, চিংড়ি মাছ রান্না করেছি, ইলিশ মাছ ভিজিয়েছি, পায়েস রান্না করছি। হ্যাঁ, দই মিষ্টি নিয়ে এসেছি। না খেতে একদম যাওয়া যাবে না। হ্যাঁ, বসে বসে। হ্যাঁ, খেয়ে দিয়ে তারপরে যাবে আজকে। কি ব্যাপার, কি খাবো? ভিতরে ও বসবি, বস। তো কি জন্য এসেছিস? কোনো দরকার? না, আমি কিছু করবো না, বস। কি কোনো সমস্যা? না, আমার কাছে কোনো খাবার দাবার নেই আজকে। এত খাওয়া নেই। কি করে যে রান্না করবো চিন্তা করে পাচ্ছি না। আচ্ছা, না বলে এসেছি তখন বস, দেখে আসে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি বাসা ভাড়া দিবেন? হ্যাঁ, বাসা ভাড়া রেডি আছে আমার। আপনি কি করেন আগে বলে দিচ্ছি, আমি ব্যবসায়িক এক সাংবাদিক, বাসা ভাড়া দেবো না। এনারা খুব ঝামেলা করেন। যদি চাকরি করেন তাহলে বাসা ভাড়া দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার বাসা তাহলে রেডি আছে। হ্যাঁ, মাসের 1 তারিখে হতে বাসা ভাড়া দিয়ে দিতে হবে। কারেন্ট বিল নিতে, পানির বিল নিতে। হ্যাঁ, বাড়িতে বেশি গ্যাস আসা যাবে না, বাসায় বেশি আউট করা যাবে। এগুলো যদি মানতে পারেন তাহলে কাল থেকে আসতে পারেন। আমার বাসা খালি আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আসতে পারেন, ঠিক আছে।